প্রিয় ভাই এবং বোন, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা আজকে রেফারেন্স সহকারে জিন জাতি সম্বন্ধে বিস্তারিত উল্লেখ করার চেষ্টা করব। মহান আল্লাহ তৌফিক দান করুন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। জিন জাতি। জিন জাতি বিকল্প বানান জিন হল ইসলাম ধর্মের মূল গ্রন্থ কুরআনে বর্ণিত একটি সৃষ্টিজীব। প্রাক ইসলামী যুগেও জিন জাতি সংক্রান্ত বিশ্বাস আরব সহ বিশ্বের বিভিন্ন জাতির মাঝে প্রচলিত ছিল। আরবি জিন শব্দের আক্ষরিক অর্থ হল যা গুপ্ত, অদৃশ্য, অন্তরালে বসবাসকারী অথবা অনেক দূরবর্তী। বিজ্ঞান এখনও জিনের অস্তিত্বের প্রমাণ দিতে পারেনি। তবে বিভিন্ন সমাজে কিছু কিছু মানুষ কর্তৃক জিন বশ করা বা জিনের সঙ্গে যোগাযোগের বিষয়টি প্রচলিত আছে। ইসলামী বিশ্বাস মতে জিনের অস্তিত্ব কুরআন দ্বারা প্রমাণিত। প্রাক ইসলাম যুগের আরবে জিনদের অবস্থা। ইসলাম ধর্ম আবির্ভাবের অন্তত কয়েক শত বছর পূর্বে প্রাচীন আরবে জিনের কিংবা সেরূপ কোনো চরিত্রের আরাধনা প্রচলিত ছিল বলে নৃতত্ত্ববিদেরা প্রমাণ পেয়েছেন। পালমাইরার নিকট বেত ফাসিয়াল থেকে প্রাপ্ত আরামিক লিপিতে জিনায়কে ভালো এবং ফলপ্রসূ ঈশ্বর হিসেবে সম্মান জানানো হয়েছে। এই ব্যাপারে তর্ক আছে যে জিনায় শব্দটির থেকে আরবি জিন শব্দের উৎপত্তি। কুরআন এবং ইসলাম ও প্রাক-ইসলাম যুগের সাহিত্যে অনেক সংখ্যক বার জিনের উল্লেখ ইঙ্গিত দেয় যে জিনের অস্তিত্বে বিশ্বাস প্রাক-ইসলামিক বেদুইন ধর্মে বেশ প্রভাবশালী ছিল। জিন শব্দটি যে আরামিক থেকে আগত তা প্যাগান ঈশ্বরদের ডিমন হিসেবে আখ্যা দেওয়ার মাধ্যমে সে ব্যাপারে কিছুটা প্রমাণ পাওয়া গেছে, যা পরবর্তীতে আরবীয় লোকগাথায় প্রাক-ইসলামিক যুগে প্রবেশ করে। জুলিয়াস ওয়েল হোসেন পর্যবেক্ষণ করেন যে এই ধরনের আত্মারা জনশূন্য, অন্ধকার ও নোংরা পরিবেশে বিরাজ করে, যেখানে সচরাচর এদের জন্য ভয় পাওয়া হয়। প্রচলিত মতে মানুষকে এদের হাত থেকে নিজেকে রক্ষা করে চলতে হয়, যদিও এদের বাস্তব অস্তিত্ব প্রশ্ন সাপেক্ষ। ইসলাম পূর্ব আরব উপকথাগুলোতে জিন সদৃশ সত্তার উল্লেখ আছে। প্রাচীন সেমাইট জাতির জনগণ জিন নামক সত্তায় বিশ্বাস করত। তাদের মতানুসারে নানা প্রকারের জিন পরিলক্ষিত হয়, যেমন গুল, দুষ্ট প্রকৃতির জিন, যারা মূলত কবরস্থানের সাথে সম্পর্কিত এবং এরা যে কোনো আকৃতি ধারণ করতে পারে, শিলা, যারা আকৃতি পরিবর্তন করতে পারত, এবং ইফরিত, এরা খারাপ আত্মা। এছাড়া মারিদ নামক এক প্রকার জিন আছে, যারা জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। প্রাচীন আরবদের মতে জিনরা আগুনের তৈরি। ইসলামে জিন সংক্রান্ত বিশ্বাস। কুরআন অনুসারে জিন জাতি মানুষের ন্যায় মহান আল্লাহর সৃষ্ট অপর আরেকটি জাতি, যারা পৃথিবীতে মানব আগমনের পূর্ব থেকেই ছিল এবং এখনও তাদের অস্তিত্ব রয়েছে। সাধারণত মানুষের চোখে তারা দৃষ্টিগ্রাহ্য নয়, কিন্তু জিনরা মানুষদেরকে দেখতে পায়। তাদের মধ্যেও মুসলিম এবং কাফির ভেদ রয়েছে। কুরআনে এসেছে, আমাদের মাঝে আছে মুসলমান এবং আছে কঠোর আত্মার কাফির। সূরা জিন 14 নম্বর আয়াত। ইসলামী বিশ্বাস অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ও মানব উভয় জাতির নবী হিসেবে প্রেরিত হয়েছেন। সুলাইমান আলাইহি সালামের সেনাদলে জিনদের অংশগ্রহণ ছিল বলে কুরআনুল কারিমে উল্লেখ আছে। আরও বলা হয় ইবলিশ তথা শয়তান প্রকৃতপক্ষে জিন জাতিরই একজন ছিল। কুরআন অনুসারে জিন। কুরআনুল কারিমে জিন সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করা হয়েছে। এছাড়া বিভিন্ন সূরা হতে অনেক আয়াত রয়েছে, যেমন যখন আমি একদল জিনকে আপনার অর্থাৎ মুহাম্মাদের প্রতি আকৃষ্ট করেছিলাম, তারা কোরআন পাঠ শুনছিল। তারা যখন কোরআন পাঠের জায়গায় উপস্থিত হল, তখন পরস্পর বলল, চুপ থাকো। অতঃপর যখন পাঠ সমাপ্ত হল, তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে জিন সম্প্রদায় সতর্ককারী রূপে ফিরে গেল। সূরা আল-আহকাফ 29 নম্বর আয়াত। হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে নবীগণ আগমন করেনি, যারা তোমাদেরকে আমার বিধানাবলী বর্ণনা করতেন এবং তোমাদেরকে আজকের এ দিনের সাক্ষাতের ভীতি প্রদর্শন করতেন? তারা বলবে, আমরা আমাদের গোনাহ স্বীকার করে নিলাম। পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছে। তারা নিজেদের বিরুদ্ধে স্বীকার করে নিয়েছে যে তারা কাফের ছিল। সূরা আল-আনাম 130 নম্বর আয়াত। আমি জিন ও মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আজ-জারিয়াত 56 নম্বর আয়াত। হে জিন ও মানবকুল, নভমণ্ডল ও ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায়, তবে অতিক্রম করো, কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না। সূরা আর-রহমান 33 নম্বর আয়াত। বলুন, আমার প্রতি ওহী নাজিল করা হয়েছে যে জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে, অতঃপর তারা বলেছে, আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি। সূরা জিন 1 নম্বর আয়াত। আর নিশ্চয় কতিপয় মানুষ কতিপয় জিনের আশ্রয় নিত, ফলে তারা তাদের অহংকার বাড়িয়ে দিয়েছিল। সূরা জিন 6 নম্বর আয়াত। জিনদের গঠন। কুরআন এবং হাদিস অনুসারে জিনদের তৈরি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুন, আরবি শব্দ নার হতে। কুরআনে বলা হয়েছে, আর তিনি জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা দিয়ে। সূরা আর-রহমান 15 নম্বর আয়াত। আরেকটি আয়াতে বলা হয়েছে,
আর আমি এর আগে জিন সৃষ্টি করেছি প্রখর আগুন দিয়ে। সূরা আল হিজর ২৭ নম্বর আয়াত। জিনের গঠন সম্পর্কে হাদিসেও বলা হয়েছে, যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা আলোর তৈরি, জিনরা আগুনের স্ফুলিঙ্গ থেকে তৈরি, এবং আদমকে যেভাবে সৃষ্টি করা হয়েছে তার বর্ণনা পবিত্র কুরআনে রয়েছে। মাটি থেকে। সহিহ মুসলিম তাফসির আন নববী। জিনদের প্রকারভেদ, লিঙ্গ অনুযায়ী এবং গঠন অনুযায়ী। জিন জাতি মানুষের মতো পুরুষ ও স্ত্রী জাতিতে বিভক্ত। একটি হাদিসে উল্লেখ করা হয়েছে, যে এই আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাআলা তার জন্য একজন প্রহরী নিযুক্ত করে দিবেন, এবং কোনো পুরুষ এবং নারী জিন শয়তান তার কাছে আসতে পারবে না। সহিহ বুখারী ৫০১০ নম্বর হাদিস। গঠন অনুযায়ী জিন ৩ ধরনের হয়ে থাকে। এক হাদিসে বলা হয়েছে, সালাবা আল খাসানি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ধরনের জিন আছে। এক প্রকারের জিন পাখার মাধ্যমে বাতাসে ওড়ে, এক প্রকারের জিন সাপ এবং মাকড়সার আকারে থাকে, শেষ প্রকারের জিনেরা সাধারণভাবে থাকে এবং চলাচল করে। আত তাবারানী আল হাকিম ৩৭০২, বাইহাক্কি এবং সহিহ আল জামে ৩১১৪ নম্বর হাদিস। জিনদের নাম ও কাজ অনুযায়ী। ইবলিশ, এই জিন আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করেছিল বলে কুরআনে বর্ণিত হয়েছে। মুসলিমরা বিশ্বাস করে, এই জিন জান্নাতে থাকাকালে আদম আলাইহিস সালামকে আল্লাহর আদেশ অমান্য করতে প্ররোচিত করেছিল, এবং পৃথিবীতেও সে মানুষদেরকে পথভ্রষ্ট করে। খানজাব, এই জিন সালাতরত মানুষের মনে নানারকম চিন্তা ঢুকিয়ে নামাজ থেকে অমনোযোগী ও উদাসীন করে তুলে। ওলহান, এরা হচ্ছে এক প্রকার শয়তান জিন, যারা মানুষকে অজুর সময় ওয়াসওয়াসা দেয়। কারিন অর্থ হচ্ছে সঙ্গী। প্রত্যেক মানুষের সাথেই শয়তান জিন লেগে থাকে। সঙ্গী হিসেবে এরা সবসময় বান্দার অন্তরে খারাপ চিন্তা ঢুকিয়ে দিয়ে পাপ কাজ করতে উৎসাহিত করে। গেইলান, এরা হচ্ছে জাদুকর জিন, এরা মানুষের পথ বদলে দেয়। হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহু বলেন, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা গৈলান দেখলে যেন আজান দেই। জিনদের বাসস্থান। মানুষের বসবাসের স্থানে সাধারণত জিন থাকে না। তারা মানুষের পরিত্যক্ত স্থানে থাকতে পছন্দ করে। তাদের অধিকাংশই মানুষের কাছ থেকে দূরে নির্জন এলাকায় বসবাস করে। তবে কিছু প্রজাতির জিন মানুষের সাথে লোকালয়ে থাকে, যেমন কারিন জিন। এক হাদিসে থেকে জানা যায়, জিনেরা নোংরা ও গন্ধময় জায়গায় থাকতে পছন্দ করে, যেখানে মানুষরা ময়লা এবং খাবারের উচ্ছিষ্ট অংশ ফেলে রাখে। পায়খানা এবং প্রস্রাব করার জায়গাগুলোতে জিনদের অবাধ বিচরণ। জায়েদ বিন আরকাম বর্ণিত হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জায়গাগুলোতে জিন এবং শয়তানরা অবাধে বিচরণ করে, অর্থাৎ পায়খানা এবং প্রস্রাব করার জায়গা। তোমাদের মধ্যে যে ব্যক্তি এই স্থানগুলোতে যাবে সে যেন বলে, আমি আল্লাহর কাছে পুরুষ এবং মহিলা শয়তানের থেকে আশ্রয় প্রার্থনা করছি। আহমেদ ইবনে হাম্বল পবিত্রতা খণ্ড। জিনদের খাদ্য। জিনের খাবার সম্পর্কে বলা হয়েছে, তারা মানুষের ফেলে দেওয়া খাবার খায়, এছাড়া হাড়, গোবর ইত্যাদি খায়। হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাড় এবং গোবর জিনদের খাবার। নুশিবাইন শহরের জিনদের একটি দল আমার সাথে দেখা করতে আসে। কত বিনয়ী ছিল তারা! তারা আমার কাছে মানুষের খাবারের উচ্ছিষ্ট সম্পর্কে জানতে চায়। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে তারা এমন কোনো হাড় কিংবা গোবর অতিক্রম করবে না, যা তাদের জন্য খাবার না হয়ে যাবে। সহিহ বুখারী ৩৫৭১ নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনদের একজন আমাকে একদিন ডাকলে আমি তার সাথে যাই। সেখানে আরও জিন ছিল এবং আমি তাদের জন্য পবিত্র কুরআন পাঠ করি। তারা তাদের খাবারের বিষয়ে জিজ্ঞেস করলে আমি বলি, আল্লাহর নাম পড়ে খাওয়া হয়েছে। এমন যে কোনো হাড় তোমাদের সামনে এলে তা মাংসে পরিণত হয়ে যাবে। একইভাবে গোবর তোমাদের পশুদের খাবার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তাই টয়লেট করার পরে তোমাদের কেউ যাতে এই শুকনো হাড় এবং গোবর দিয়ে নিজেকে পরিষ্কার না করে, কারণ তা হল তোমাদের ভাইদের খাবার। সহিহ মুসলিম ৪৫০ নম্বর হাদিস। জিনদের ধর্ম। জিনরা মানুষের মতো মুসলিম ও অমুসলিম জাতিতে বিভক্ত। জিন ও অন্যান্য প্রাণীর মধ্যে সম্পর্ক। মানুষ ছাড়াও অন্যান্য কিছু প্রাণী জিনের উপস্থিতি সম্পর্কে জানতে পারে। হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা গাধার চিৎকার শুনতে পাও, তখন আল্লাহর কাছে শয়তানের থেকে আশ্রয় প্রার্থনা করো, কারণ শয়তানকে দেখতে পাবার কারণেই তারা চিৎকার করে। সহিহ বুখারী ৩৫০। সহিহ মুসলিম ৪৭ নম্বর হাদিস। জিনদের চলাচলের সময়। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাত নামে অর্থাৎ সন্ধ্যার শুরুতে তোমাদের সন্তানদের ঘরের বাইরে যেতে বারণ করো, কারণ শয়তান এই সময়ে বের হয়। 1 ঘণ্টা পার হলে সন্তানদের যেতে দিও এবং আল্লাহর নাম নিয়ে ঘরের দরজাগুলো বন্ধ করো, কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। তারপর আল্লাহর নাম নিয়ে পানির পাত্রের মুখ বন্ধ করো। এরপরে আল্লাহর নাম নিয়ে খাবারের পাত্রগুলো ঢেকে রাখো। যদি ঢেকে রাখার কিছু না পাওয়া যায়, তবে অন্তত অন্য কিছু উপরে দিয়ে রাখো, কাঠ, বই ইত্যাদি দিয়ে, এবং রাতে শোবার সময় কুপি বাতি নিভিয়ে শুতে যেও। সহিহ বুখারী 88, সহিহ মুসলিম 185 নম্বর হাদিস। জিনদের প্রাণীর আকার বা রূপ ধারণ। ইসলাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জিনেরা মানুষের আকার ধারণ করতে পারে এবং মানুষের মতো কথা বলতে পারে। মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীর আকারও ধারণ করতে পারে বলে হাদিসে বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত দীর্ঘ একটি হাদিসে এক দুষ্ট লোকের কথা উল্লেখ করা হয়েছে যে প্রতি রাতে সে জাকাতের মাল চুরি করতে আসত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রতি রাতেই তাকে ধরে ফেলতেন, কিন্তু লোকটি বিভিন্ন অনুরোধ করে মাফ নিয়ে চলে যেত এবং পরের রাতে আবার চুরি করতে আসত। পরপর 3 রাতে সেই মানুষটিকে ধরার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা অবহিত করলে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, ওহে আবু হুরায়রা, তুমি কি জানো তুমি এই 3 রাতে কার সাথে কথা বলেছ? ওটা শয়তান ছিল। সহিহ বুখারী 3275 নম্বর হাদিস। বদরের যুদ্ধের সময় ইবলিস শয়তান মক্কার কুরাইশদের কাছে বনু কিনানাহর সর্দার সুরাক্কা ইবনে জুশামের আকার ধারণ করে গিয়ে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে যুদ্ধ করার প্ররোচনা দিয়েছিল। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনার কিছু সংখ্যক জিন মুসলমান হয়েছে। এদেরকে প্রাণী হিসেবে যদি কেউ দেখো, তাহলে 3 বার সাবধান করবে, তারপরেও আবার এলে সেই প্রাণীকে হত্যা করবে। সহিহ মুসলিম 2236 নম্বর হাদিস। জিনদের শাহর। মানুষের উপর জিন ভর করাকে শাহর বলা হয়। এটি এমন একটি অবস্থা যখন মানুষের নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সাময়িক স্মৃতি বিভ্রম ঘটে। এ অবস্থাকে আসর করাও বলা হয়ে থাকে। কুরআনে বলা হয়েছে, যারা সুদ খায় তারা কিয়ামতে দণ্ডায়মান হবে, যেভাবে দণ্ডায়মান হয় ওই ব্যক্তি যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। সূরা আল বাকারাহ 275 নম্বর হাদিস। হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান আদম সন্তানের শরীরে প্রবাহিত হয়, যেমন রক্ত শরীরে প্রবাহিত হয়ে থাকে। সহিহ বুখারী 251, সহিহ মুসলিম 2075 নম্বর হাদিস। ইমাম আহমদ রাহিমাহুল্লাহের ছেলে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, আমি আমার বাবা ইমাম আহমদকে বললাম, কিছু মানুষ মানুষের শরীরে জিনের ভর করাকে বিশ্বাস করে না। তিনি বলেন, ও আমার সন্তান, তারা মিথ্যা বলছে। আসর করা অবস্থায় অসুস্থ লোকের মুখ দিয়ে জিন কথাও বলতে পারে। মাজমু ফুতোয়া ইবনে তাইমিয়া। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি অসুস্থ বালকের সাক্ষাৎ পেয়েছিলেন, যার উপর জিনের ভর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির দিকে ফিরে জোরে বলেন, ও আল্লাহর শত্রু বের হয়ে আসো, ও আল্লাহর শত্রু বের হয়ে আসো। ছেলেটি দ্রুত সুস্থ হয়ে ওঠে। ইবনে মাজাহ 3548, আহমদ 171 এবং 172 নম্বর হাদিস। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।